হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ রবিবার, ভাবলাম বাড়িতে সকালের জলখাবারে কিছু একটা মুখরোচক বানাই। তো তার জন্য ময়দা নিয়েছিলাম। ময়দার মধ্যে তেল, চিনি, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর জল দিয়ে ভালো করে ঠেসে মেখে নিয়ে আবার ওপর থেকে তেল দিয়ে দিয়েছিলাম। দিয়ে সেটা ভালো করে ময়দাটার মধ্যে লাগিয়ে নিয়ে ওটা এবার একটা ঢাকা দিয়ে রেখে দেবো এক সাইডে। তো তারপর আমি এদিকে নিয়ে নিয়েছিলাম ছোলার ডাল, যেটা আধ সেদ্ধ ছিল। তো এটা শিলের মধ্যে বাটবো। তো প্রথমে শিল নিয়ে নিয়েছি, আর বাটার আগে মশলাটা ভেজে নিচ্ছি, মানে ভাজা মশলাটা বেটে নেবো ভাবলাম। তো লঙ্কা আর জিরে ছিল ওটা, তো ওটা প্রথমে বেটে নিলাম। তারপর ডালটাও বেটে নেবো। তো একসাথে তো বাটা যাচ্ছিল না, তাই অল্প অল্প করে তুলে নিচ্ছিলাম, আবার বাটছিলাম। তো বারে বারে এইভাবে ডালটা বেটে নিচ্ছিলাম, কারণ ডালটা ওটা হবে ময়দার মধ্যে পুর ভরা হবে। তো এইটার নাম হবে ডালপুরি। তো আমার সব ডালটাই বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে নুন, চিনি আর মশলাটা তো আগেই আমি একসাথে মিশিয়ে নিয়েছি, তো আর মশলা দেওয়ার তো প্রয়োজন নেই। নুন দিয়ে দেবো স্বাদ মতো, আর এবার দেবো চিনিটা। তো চিনিও দিয়ে দিলাম। তারপর ভালো করে এটা মিশিয়ে নেব হাত দিয়ে, যাতে সবটা সমানভাবে মিশে যায়। মিশিয়ে নেব। তারপর ওটা সরিয়ে এদিকে যে ময়দাটা রেখে দিয়েছিলাম, এবার ময়দাটাও দেখো একটু আগের থেকে নরম হয়ে গেছে। তো ওটাকে আবার একবার ঠেসে নেব। ঠেসে নিয়ে এবার আমি ওটা দিয়ে লেচি বানিয়ে নেব আস্তে আস্তে। তো কিছুটা ময়দা আমি নিয়ে নিয়েছি, দিয়ে ওটা এবার লেচি বানিয়ে নিয়ে তারপর ওর মধ্যে পুর ভরে নেব। ওই ডালটা যে বাটা রেখেছি, ওই ডালটা এর মধ্যে পুর হিসাবে ভরে নেব। তো যতটা আমি ভাজবো ততটা পুর ভরে নিয়েছি একটা থালার মধ্যে। তারপর ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম। আর তার আগের থেকেই আমি এদিকে ওভেনে আমি কড়া বসিয়ে তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি। আর এদিকে এবার আলতো হাতে বেলে নিতে হবে, যাতে ফেটে না যায়। তাও কয়েকটা ফেটেই যায় মাঝে মধ্যে। তো বেলে নিয়ে এবার তেলে দিয়ে ভেজে নেব। তো তেলটা খুব একটা গরম হয়নি তখনও, তাই একটু টাইম লাগছিল। তাও এবার আস্তে আস্তে ফুলে উঠছে। তারপর আমি লাল লাল করে প্রায় সবকটাই ভেজে নিয়েছিলাম। তো এইভাবে সবকটা ভেজে নেওয়ার পর তারপর ওদিকে আমি একটা আলুর তরকারি করে নিয়েছিলাম, আলু চচ্চড়ি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর তোমরাও ট্রাই করতে পারো, খুব ভালো লাগে খেতে।